নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গেছেন আজ আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আজ আমি বানাচ্ছি গুড় দিয়ে আমের আচার, মানে আমের মিষ্টি আচার। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটা। আমগুলোকে কেটে রোদে দুদিন মতো শুকিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, জলের ভাব কিন্তু এর মধ্যে একটুও নেই। ঠিক এরকমভাবেই শুকিয়ে নিতে হবে, খুব বেশি শুকালে কিন্তু আমটা শক্ত হয়ে যাবে। ঠিক এমনভাবে শোকাবেন যেন এর গায়ে কোনো জল না থাকে আর আমগুলোও একটু বেশ ফোলা ফোলা মোটা মোটা থাকে। আমটা কিন্তু চিপসে গেলে রোদে হবে না, আচারটা কিন্তু তাহলে হওয়ার পর শক্ত হয়ে যাবে। চলুন আচার বানানোর মশলাটা রেডি করে নিই। মিডিয়াম ফ্লেমটা রেখে শুকনো একটা কড়া বা প্যান বসিয়ে দিলাম। 2 চামচ মৌরি দিলাম, 2 চামচ ধনে আর 2 চামচ জিরে, সবকটাই কিন্তু সম পরিমাণ দেব। দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। ফ্লেম কিন্তু জোরে করব না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু সেটা ভালো হবে না। এর মধ্যে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা অ্যাড করে দেবেন। আমি এখানে 5টা শুকনো লঙ্কা অ্যাড করেছি। মশলাটা ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর মশলাটার কালারটা একটু হালকা ব্রাউনের দিকে হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়েছি, এটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব আধ ভাঙা মতো করে। আমি কিন্তু 2 কিলো আমের অনুযায়ী সমস্ত মশলা আর সমস্ত কিছু ব্যবহার করব। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এতে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। কড়াইটা 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে নেব, এতে করে আচারের স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে শুকনো করে রাখা আমটা দিয়ে দেবো। এবার আমটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজবো। দেখুন সমস্ত আমের গায়ে তেল আর 5 ফোড়নটা লেগে গেছে। এবার এটাকে তুলে নেব। ওই একই কড়াতে এবার একটুখানি জল দিয়ে দেব। আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। এর মধ্যে এবার গুড়টা দেব। জলটা এই কারণেই দিয়েছি, গুড়টা যদি সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিতাম গুড়টা কিন্তু পুড়ে যেত, তাই জন্য একটু জল দিয়ে এবার গুড়টা আমি দিয়ে দিলাম। আমি এখানে 2 কিলো আমের জন্য ইউজ করেছি 800 গ্রাম মতো গুড়। আমি এটা আখের গুড় নিয়েছি। আপনারা আমের টক অনুযায়ী গুড়টা কম বেশি করে নেবেন। আমের আচারটা বানানোর আগে যখন আমটা কাটবেন তখন আমটাকে একটু খেয়ে দেখবেন যে আমের টকটা কতটা, সেই অনুযায়ী গুড় ব্যবহার করবেন। গুড়টা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেবার পর এটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। ঠিক ততক্ষণ জাল দেব যতক্ষণ এই সাদা ফেনাটা আস্তে আস্তে ব্রাউন কালার না হয়ে যায়। এবার দেখুন এই যে সাদা ফেনাটা উঠেছিল সেটা আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ করে হালকা হালকা ব্রাউন হচ্ছে। এটা ফোটাতে প্রায় আমার 10 মিনিট সময় লেগেছে। এবার দেখুন কতটা গুড়টা কমে গেছে আর ঘনও একটু হয়ে এসছে। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এতে এবার দিয়ে দেব 1.5 চামচ মতো নুন। আমি শোকানোর সময়ও নুন দিয়েছিলাম, তাই সেটা বুঝে দিতে হবে। আমগুলো দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নেব গুড়ের সাথে, উল্টে পাল্টে আমগুলোর গায়ে গুড়টা লাগিয়ে নেব। তারপরে এটাকে আবার ফোটাবো। আমের সাথে গুড়টা ফোটালে এতে করে গুড়ের যে রসটা সেটা আমের ভিতরে চলে যায় আর আমগুলো খুব সুন্দরভাবে রসের সাথে ফুলে ওঠে। এটা আপনারা যে যত পরিমাণ আম ইউজ করবেন বা গুড় দেবেন সেইটার অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে কতক্ষণ ফোটাতে হবে। চলুন বেশ কিছুক্ষণ আমটাকে এবার ফুটিয়ে নিই আর গুড়টাকেও একটু ফুটিয়ে ঘন করে নিই। মাঝে মাঝে কিন্তু আমটা নেড়ে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন গুড়ের মধ্যে ফোটানোর ফলে আমগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। ফুটিয়ে নেবার পর গুড়টা যখন অনেকটা কমে আসবে তখন এর মধ্যে এই যে গুঁড়ো করে রেখেছি মশলাটা, এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। এবার আমটাকে আরও কিছুক্ষণ গুড়ের সাথে ফোটাবো। এবার কিন্তু ফুটিয়ে গুড়টাকে ঘন করে ফেলবো, ঠিক চিটচিট ভাব আসা অবধি এটাকে ফোটাবো।
দেখুন গুড়টা কতটা কমে এসছে। এবার একটু খুন্তিটা দিয়ে আমগুলোকে একটু চেপে চেপে দেব। এটা করলে আমের ভিতরের যে রস বা আমের যে টক ভাবটা আছে সেটা গুড়ের সাথে মিশে যায় আর গুড়গুলো আমের ভিতরে ঢুকে যায়। এর ফলে আমের ভিতর অবধি গুড়টাও পৌঁছে যায় আর টক মিষ্টির কম্বিনেশনটাও খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। ভালো করে একটু এইভাবে চেপে চেপে দেওয়ার পর আমের সাথে গুড়টা মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন এতক্ষণ ফোটানোর পর আমের কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে একদম গাঢ় ডার্ক কালার হয়ে গেছে আর গুড়টাও ভীষণ ঘন আর চিটে হয়ে গেছে। ব্যাস ঠিক এই মতো অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেবো। এর থেকে বেশি সকালে কিন্তু আমটা যখন বয়েমে ঢালবো 1-2 দিন পর আমটা কিন্তু একদম শুকিয়ে আসবে, কেন আমগুলো কিন্তু গুড়টা টেনে নেবে। তাই এরকম পর্যায়ে একটু গুড়গুলো দেখা যাবে, ঠিক এই পর্যায়ে আমটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বয়েমে রেখে 1 বছর ধরে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিলাম, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।